হিজলা মেন্দিগইন আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের শরিক, কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, এই আসনের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ যেন আরেক বাংলাদেশ। সেই মেহেন্দিগঞ্জে আল্লাহ তাআলা আমার জীবনের প্রথম এখানে আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই আশাটা আমরা সবাই জানি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি আর 4টা দিন আমাদের হাতে মূলত আছে। প্রচারণার জন্য আছে 3 দিন। এই সময়ের ভিতরে 2 দিন আছে মাঝখানে প্রস্তুতি পর্ব। এই সময়ের ভিতরেই বাংলাদেশের জনগণ তারা তাদের সিদ্ধান্ত নেবেন যে আগামীর বাংলাদেশটা কেমন হবে। 1947 সালে এই ভূখণ্ডটি প্রথম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 23 বছর পূর্ব পাকিস্তান ছিল অখণ্ড পাকিস্তানের অংশ। সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য এবং ব্যবধান তৈরি হয়েছিল, যে বঞ্চনা তৈরি হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল 70-এর নির্বাচনে। 70-এর নির্বাচন হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে একটা যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে একই ভূখণ্ড আবার নতুন করে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণকে বলা হয়েছিল, যদি আমরা নিজেদেরকে শাসন করার সুযোগ পাই তাহলে আমরা এই দেশকে ইবনে বতুতা যে দেশ এসে দেখে গেছে সেই দেশে পরিণত করব। অর্থাৎ দেশটি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা, চতুর্দিকে মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপত্তা এখানে শতভাগ নিশ্চিত হবে, মানুষ কাজ পাবে, উন্নয়নের অংশীদার হবে, সমাজের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু না, বাংলাদেশ হওয়ার পর 4 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ।